আমাদের বর্তমান যে প্রদেশ কংগ্রেসের দায়িত্বে আছেন গিরিশকান্তি বিশ্বাস অস্থায়ী সভাপতি হিসেবে, উনি দীর্ঘদিনের কংগ্রেস সেবী আমরা মানি, কিন্তু উনি যাতে অস্থায়ী সভাপতি থেকে স্থায়ী সভাপতি হিসেবে পৌঁছতে পারেন সেই জন্য বিভিন্ন ব্লক কংগ্রেস কমিটিগুলি আমরা কতগুলি প্রস্তাব ওনার কাছে দিয়েছিলাম, কিন্তু উনি কিছু ভুলফোর জনবিচ্ছিন্ন যারা জনগণের সাথে আদৌ কোনো যোগাযোগ নেই, যারা কংগ্রেস ভবনে এসে ভিড় করে ওনার কান বাড়ি করছেন, আমরা এইসব ওনার যে সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানাতে এখানে এসেছি। আপনারা দেখেছেন যে কোভিড 2019-এর যে ত্রাণ, সেই ত্রাণে সারা ত্রিপুরার মধ্যে বাজারঘাট বিধানসভা আমরা এখানে ব্লক কংগ্রেস কমিটি বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছেছি। আমরা প্রায় 4-5 হাজার লোককে ত্রাণ আমরা বিতরণ করেছি বাজারঘাট ব্লক কংগ্রেসের তরফ থেকে। ওনাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু উনি আমাদের যে অনুষ্ঠান সূচি সেইগুলির মধ্যে অংশগ্রহণ করেননি, পরন্তু প্রদেশ কংগ্রেসের অনন্য নেতারা, বরিষ্ঠ নেতারা আমাদের এই ত্রাণে অংশগ্রহণ করেছেন। আমরা এখানে যে ওনার যে দুইপুর যে নেতৃত্ব আছে কতগুলি, তারা ওনাকে কানবাড়ি করছেন যে ব্লক কংগ্রেস সভাপতিকে হটিয়ে দিন। উনি আমাদেরকে না জানিয়ে আমরা যে নিষ্ঠা সহকারে কাজ করছি সেটাকে উনি মূল্য না দিয়ে কালকে হঠাৎ করে আমাকে অবসরণ করেছেন। সেই জন্য বাজারঘাটের যারা নিষ্ঠাবান কংগ্রেস কর্মী আছেন তারা আজকে এখানে পরিবারে সামিল হয়েছেন। আপনাদের মাধ্যমে আমরা এই খবর সারা ত্রিপুরা নিষ্ঠাবান কংগ্রেস কর্মীদের কাছে পৌঁছে দিই। আমার নাম দিলীপ কুমার দেব। এখন কারে করা হয়েছে? এখন করা হয়েছে দিলীপ কুমার দেব ব্লক প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে গিয়ে, এই কংগ্রেস দল করতে গিয়ে অনেকবার আক্রান্ত হয়েছেন, এবং উনি যেইভাবে জনসংযোগ রক্ষা করেন সেইভাবে বাবুল ঘোষের কোনো জনসংযোগ নেই। উনি নিরাপদে ঘরে বসে থাকেন, তারপর দুই একটি ফেসবুকে লেখালেখি করেন, এতটুকুই উনার কর্মকাণ্ড। তো দিলীপ দেব এতদিন 30 বছর এই কংগ্রেস ভবনে অফিস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, সবাই জানে, এবং ওনার নেতৃত্বে অনেকগুলো ইলেকশনও হয়েছে। কিন্তু আগামী 22 তারিখ আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম যে ওখানে বিজয়া দশমী উপলক্ষে একটা সম্মেলন করা হবে, কিন্তু এরপাড়া স্কুলে এই খবরটা যখন প্রচার হয়েছে তখন আমাদের যারা বিরোধী শিবির আছে, আমরা একই দল করি, কিন্তু তারপরও আমাদেরকে তারা পছন্দ করে না, তারা এবং বর্তমান অস্থায়ী সভাপতি মিলে দ্রুত দিলীপ দেবকে পদ থেকে সরিয়ে দিয়ে বাবুল ঘোষকে রাতারাতি পিসিসির ব্লকের প্রেসিডেন্ট করেছে। এবং আমরা যারা কংগ্রেস করি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। উনি একজন বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব, এবং উনার রাজনৈতিক যেই চিন্তাধারা আছে সেটা বাবুল ঘোষের নেই। তো আমরা যদি ওনার চাইতে ভালো কোয়ালিটির সভাপতি পেতাম তাহলে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু সে তো ওই রকম না। সে তার সারাদিন বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, ওইখানে যে নাকি 24 ঘন্টা সময় দিচ্ছে ওনারই কোনো মূল্য নেই। তাহলে আমরা যারা আছি আজকে 25 বছর ধরে আমরা ক্ষমতায় নেই, তাহলে আমরা দল করে কি করব? এই কারণে আমরা এক হয়েছি এবং এই অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। এবং আমাদের যে অস্থায়ী সভাপতি আছে ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ যে উনি ওনার যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।